হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজের জন্য। ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার ডেলি রুটিনটা। ইন্ডিয়াতে থাকার সময় যখন আমি কল্যাণী থেকে ট্রাভেল করতাম কলকাতায়, যখন ওখানে জব করতাম, ওই দিনগুলো মনে পড়ে। সকাল সকাল উঠে ট্রেন ধরার ব্যাপারটা, তো এখানে এসেও সেই সেম জিনিস, ট্রেন ধরে যেতে হয়। আমার এখানে সিস্টেমটা খুব ভালো লাগে। 10 মিনিট অন্তর অন্তর ট্রেন থাকে। যদি মনে হয় যে এই ট্রেনটা মিস করে ফেলেছি, তাহলে 10 মিনিটের মধ্যে আরেকটা ট্রেন চলে আসে। তো ওই ব্যাপারটা নেই এখানে। তো আমি চলে এলাম প্ল্যাটফর্মে। এসে দেখতে পাচ্ছ এখানে ইয়েলো লাইনটা, এই ইয়েলো লাইনের আগে দাঁড়ানো যাবে না। সবাই ওইভাবে লাইন দিয়ে দাঁড়ায়, সুন্দরভাবে দাঁড়িয়ে ট্রেনে ওঠে। কিন্তু আমাদের ওখানে লোকাল ট্রেনে ধাক্কা দিয়ে যখন ট্রেন আসবে, সবাই মানে কী করে উঠতে পারবে সেটাই ভাবে আগে। যাই হোক, স্টেশনে পৌঁছে গেলাম। এই স্টেশনটার নাম হলো ইয়োশিকাওয়া স্টেশন। তো এখানে বেরিয়ে পড়লাম। এবার আমি বাইরের দিকে চলে আসার পর, এটা হলো বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে বাসটা আসবে, বাসে করে যেতে হবে। তো আমি ওয়েট করছি এখানে বসে বাস আসার জন্য। আমাকে স্টেশন থেকে নেমে, ট্রেন থেকে নেমে তারপর বাসে করে যেতে হয় যেখানে আমি কাজ করি। তো চলে এলো আমার এই পিঙ্ক কালার বাস। আমার বাসগুলো দেখতে খুব ভালো লাগে, এক একটা জায়গায় যাওয়ার জন্য এক এক রকম কালারের বাস। তো ঢুকে গেলাম, আর এবার ছুটি হয়ে গেছে, বেরিয়ে গেছি। এবার আমি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তারপরে স্টেশনে চলে আসলাম। তখন বাজছিল রাত 9:50। ট্রেন আসার কথা আর 5 মিনিটে। ওই সাইডে ট্রেনটা যখন চলে যাচ্ছে, তখন মনে হচ্ছে কাশ আমার ট্রেনটা চলে আসতো। আমি এতটা টায়ার্ড ছিলাম, আমার কিছু ভালো লাগছিল না। আমার হাজব্যান্ড ওয়েট করছিল স্টেশনে, আমাকে নিতে আসে প্রত্যেকবার। তো আমি ভাবছিলাম কখন বাড়ি যাব, আবার রান্না করতে হবে, কত টেনশন মাথার মধ্যে। এত টায়ার্ড, আবার গিয়ে যাব, রান্না করব। তারপরে আমার বর আমাকে ফোন করে বলল, তোমাকে রান্না করতে হবে না, চলো আমরা বাড়ির কাছে একটা কোথাও খেয়ে নেব। আমি তো খুশিতে মানে কি বলবো, যে আমাকে রান্না করতে হবে না। চলে আসলাম রেস্টুরেন্টে খেতে, বাড়ির কাছাকাছি এটা। এখানে লাইক বাড়িতে গেলাম, একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। তো এই রেস্টুরেন্টে শুধু পর্কের আইটেমই পাওয়া যায়। তো আমি বললাম আমি তো পর্ক খাই না। তো বললো কি যে ঠিক আছে, একবার ট্রাই করে দেখো, তোমার খারাপ লাগবে না। আমি বললাম ঠিক আছে, চলো ট্রাই করে দেখি। তো একটা প্ল্যাটার আমরা নিয়ে নিলাম, যেখানে অনেক রকমের জিনিস ছিল, যেটা হচ্ছে ভাত, পর্ক ফ্রাই, আর স্যালাড ছিল, স্যুপ ছিল, আর ডিফারেন্ট টাইপের সস ওখানে অ্যাভেলেবেল ছিল। তো আমি সবটাই ট্রাই করে দেখেছি। যখন খাওয়াই হলো, তাহলে একটা আইসক্রিম তো খেতেই হয়। তো বরকে আবদার করলাম আইসক্রিম খাওয়ার জন্য।